আসসালামু আলাইকুম। কালচারাল টাইমসের আজকের টপ নিউজে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আলী মাসি। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে শিগগিরই চালু হতে যাচ্ছে পিস টিভি বাংলা। আয়নাঘর ও হারুনের ভাতের হোটেল নামে সিনেমা বানানোর হিড়িক। বৃহস্পতিবার রাজু ভাস্কর্যের র্যাপ কনসার্ট। চলচ্চিত্র অঙ্গনে সেন্সর বোর্ড রাখার পক্ষে ইলিয়াস কাঞ্চন। প্যানভিশন টিভিতে মুক্তি পেল নতুন গান। ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সহযোগিতায় কনসার্ট করবেন শিল্পী আসিফ। এবারে বিস্তারিত। ভারতের খ্যাতনামা ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েক মঙ্গলবার এক প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন, বাংলাদেশে শিগগিরই পিস টিভি বাংলার সম্প্রচার চালু হবে। তিনি জানান, স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি, শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেয়ায় কেবল অপারেটররা তা বন্ধ রেখেছে। আবেদন করা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে তা চালু হবে। স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। এ সরকারের সবচেয়ে আলোচিত দুটি বিষয় হচ্ছে আয়নাঘর ও ডিবি হারুনের ভাতের হোটেল। এগুলো নিয়ে সিনেমা করার ঘোষণা দিয়েছেন কয়েকজন পরিচালক ও প্রযোজক। ইতিমধ্যে পরিচালক বদিউল আলম ভয়ঙ্কর আয়নাঘর, জয় সরকার, আয়নাঘর, জানেসার উসমান, অন্ধকারের আয়নাঘর নামে ছবি নির্মাণের জন্য নাম নিবন্ধন করেছেন। আর হারুনের ভাতের হোটেল নামে ছবির নিবন্ধন নিয়েছেন পরিচালক জাদু আজাদ। ছাত্র জনতার আন্দোলনে ভূমিকা রাখা র্যাপারদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির সামনে রাজু ভাস্কর্যে কনসার্টের আয়োজন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার 22 অগাস্ট সন্ধ্যায় এ কনসার্ট হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য সেক্টরের মতো সংস্কারের ছোঁয়া লাগতে যাচ্ছে চলচ্চিত্র অঙ্গনেও। আওয়ামী সরকারের আমলে বেশ কয়েকটি সিনেমা আটকে দেওয়া হয়েছিল সেন্সর বোর্ডে। এ কারণেই সেন্সর বোর্ডেও সংস্কারের ডাক উঠেছে। কিন্তু চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন মঙ্গলবার বলেন, সেন্সর প্রথা বাতিলের পক্ষে আমি নই, তবে সেন্সর বোর্ডে যারা থাকবেন তাদের মন মানসিকতা এবং যোগ্যতা দেখে যেন নেওয়া হয়। অনলাইন ভিত্তিক জনপ্রিয় টিভি প্যানভিশন টিভিতে মুক্তি পেয়েছে তোমায় হারিয়ে মা শিরোনামের নতুন গান। গানটির কথা ও সুর আব্দুস সালাম, কণ্ঠ দিয়েছেন শিশুশিল্পী মুজাহিদুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারিয়েছেন অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। অনেকে আহত হয়ে এখনও কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। এসব আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ফান্ড রাইজ করতে কনসার্ন করবেন বলে ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। সাহিত্য সংস্কৃতি বিষয়ক আকর্ষণীয় সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।